আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি জিলাপি বানাচ্ছি, সবাইকে এটুকু দেখাবো, কারণ এখন তো আমরা আর বড় ভিডিও কেউ দেখতে চাই না। আর যেহেতু আমি রান্নার ভিডিও দিইনি, আমি বাগানের ভিডিও দিই। যে কোনো ভিডিওই হোক, সম্পূর্ণ না দেখলে কিন্তু কোনো কাজই শেখা যায় না। এই যে সুন্দরভাবে এই যে বানাচ্ছি, সুন্দরভাবে। হাজব্যান্ড আমার খাবে, দেশের পরিস্থিতি খারাপ দেখে কয়দিন হলে আমি ফ্রিজে রেখে দিছি। নর্মালি এভাবে করে ব্লেন্ডার করে রাখা যায়, ওই জন্য মনে করলাম যে আজকে বানিয়ে ফেলি, এটা রেখে দিলাম। আর এই যে বোঝার ক্ষেত্রে আমি দেখাচ্ছি, এই যে শিরেটা করতে আমি কিন্তু লেবু চিপেও একটু দিছি। আর এই যে জিলাপি ভেজে রাখছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব সুন্দরভাবে। আর কীভাবে বানাই সেটাও দেখাবো, যেহেতু এখন আমরা রিল ভিডিও ছাড়া কেউ দেখি না, কিন্তু তারপরেও একটু সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু ঠিকঠাক মতো কিছুই করা যায় না। এই যে এই পাশে এটা আমি রাখলাম, আর এই যে এখানে যে আমি জিলাপি করে নেব, এই যে এটা একটু আপনাদেরকে দেখায়। যেহেতু আমি একা একা বলি, তো যে আমি একা একা ভিডিও করে আর এক হাত দেখলে জিলাপি বানানো যায় না। এই যে সুন্দরভাবে পেঁয়াজটা দুই হাত এটা চেপে ধরলে একটু ভালো হয়। আমি প্রায় 2 বছরের মতো হলে এই জিলাপি বানানোটা শিখেছি। এই যে সুন্দরভাবে এরকম করে দেওয়া লাগে। আমাদের ফ্যামিলির অনেকে সবাই আমার এই জিলাপি বানানোটা পছন্দ করে। এই যে এরকম করে আমি রেডি করে রাখি, বাসায় যখন যখন মন চায় তখন তোকে দেখা যায় যে সপ্তাহ ধরে আমি খেতে পারি বাসায়। এই যে ফাঁকা থাকলেই দিয়ে দিই সুন্দরভাবে। এই যে শেষের দিকে কিন্তু এরকম করেই বের হয়। এই যে রাখলাম, আর এইটা এখন আমি তুলে নেব। এটা যে সুন্দরভাবে, যেহেতু ভিজে গেছে, কিন্তু ভিজের মধ্যে কিন্তু রাখা হবে না। আর শিরাটা হাত দিয়ে দেখে নেওয়া লাগে সুন্দরভাবে। আর এই যে এখানে আমি রাখতেছি সুন্দরভাবে, ওটা ওইদিকে হচ্ছে। কিন্তু এই যে আঁচ কিন্তু এইভাবে দিতে হয়, একটু হাই হিট করে নিয়ে তারপরে আঁচ কমায় দিয়ে সুন্দরভাবে করা লাগে। আর এই শিরা বাঁচলে আমি কিন্তু রেখে দিই ফ্রিজে, এর সাথে আবার মিশাইয়ে, যেহেতু 1 সপ্তাহ ধরে খাবো, অনেকগুলো করে রাখছি আমি। আর এই যে এইভাবে এই জিলাপিগুলো আমি উল্টা পাল্টা সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। বেশি পুরানো হবে না, তাহলে আবার তিতা লাগবে। এটা আমি ময়দা, মাসকলার ডাল আর আতপ চাল দিয়ে এটা ব্লেন্ডার করে নিছি সুন্দরভাবে, নিয়ে আমি করতেছি। জিলাপির সময় 2 জন থাকলে ভালো হয়, যেহেতু হাজব্যান্ডেরও অসুখ, জ্বর হয়েছে, আমার নাতনিরও জ্বর। 2 জনের মধ্যে একজন আমার যখন ভিডিওতে সাহায্য করে, তখন আমি ঠিকঠাক মতো করতে পারি। আঁচটা কিন্তু এই যে এইভাবে, তাহলে একা ঠিকঠাক মতো করা যায়। আর যখন দেখি যে না আমরা 2 জন আছি, তাহলে আমি একটু জালটা একটু বাড়াইয়ে দিয়ে তারপরে করি। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি আর কি সম্পূর্ণ দেখালাম না, তারপরেও একটু বড় হবে, করার কিচ্ছু নাই। লাল লাল হলে আমি তুলে নেব সুন্দর করে, আমি আমার মতো করে। আর এটা 1 দিন ধরে একবারে সেই সুন্দর থাকে। আমি ফ্রিজে নর্মালেও রেখে দিই অনেকগুলো করে, সেগুলোও অনেক ভালো থাকে। আর লেবু দেওয়ার জন্য, এই যে লেবু চিপে দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয়, অনেক স্বাদ হয়, কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে। আর এই যে এখানকার প্রত্যেকটা কিন্তু লাল লাল করে আমি দিছি, দেখেন। লাল লাল করে না দিলে কিন্তু হবে না, এই যে পুড়ে যাওয়াই হবে না। আমি যেহেতু এক হাত দিয়ে করতেছি একটু সমস্যা হয়, কিন্তু তারপরে মনে করলাম যে আমি না হয় ভিডিওটা দেখাই সবাইকে, সুন্দরভাবে যেহেতু করতেছি। আর ওই শিশিটার মধ্যে কিন্তু নেই, আমি বক্সে, এই যে বক্সে ভরে রাখছি। এখন থেকে আমি আবার ঢালবো, ঢেলে আমি আবার ঠিকঠাক মতো করব, কোনো সমস্যা হবে না, আমার ঠিকঠাক মতো বানাবো। এই যে এটা লাল হয়ে গেছে, এই যে ঠিকঠাক মতো কিন্তু তুলে নিতে হবে। এটা নিয়ে এটা আবার আমি এর মধ্যে দিয়ে দেবো। আর শিরেটা করার সময় একটু ঠান্ডা করে নিতে হবে, গরম শিরের মধ্যে কিন্তু দেওয়া যাবে না জিলাপি। ঠান্ডা করে নিয়ে তারপরে দিতে হবে। এটাও হয়ে গেছে, এটাও দিয়ে দেব। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর বেশি বেশি করে আমাকে লাইক, কমেন্ট
আর শেয়ার করে দিবেন আমার ভিডিওটা যদি আপনাদের সবাইকে ভালো লাগে। যে কোনো কাজ আগ্রহ থাকলে কিন্তু শেখা যাবে, আর আগ্রহ না থাকলে কোনোটাই শেখা যাবে না। আর এই যে জিলাপিটা কিন্তু আমি একদিনে শিখিনি, বেশ কয়েকবার করার পর তারপরে শিখছি। রেসিপি দেখে নিজে থেকে বানাইছি আমি, যেহেতু এখন ফেসবুকে কোন ইউটিউবে কোন সব কিছুই দেখা যায়, ওখান থেকেই দেখে দেখে আমার শেখা এই জিনিসটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে শিরে কিন্তু অনেক ঘন হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এর মধ্যে থেকে আর এই যে আপনাদের দেখালাম সবাইকে যে সুন্দরভাবে যে আমি জিলাপিটা বানাইছি। এই যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আর অনেক টেস্টি হয়, সুন্দর হয়, ভালো হয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।